নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। কাল বাড়িতে যেহেতু পুজো, আমাদের মানে আমার বাপের বাড়িতে যেহেতু পুজো, আর এটা তো জানো তোমরা আমাদের ঠাকুর ঘর। সেই ঠাকুর ঘরে মা সমস্ত কাজ করছে, ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করছে, বেদিগুলো পরিষ্কার করেছে, সেখানকার মানে নতুন কাপড় কাঁদবে। আর এখানে আমাদের যে মহাপ্রভু, সেই মহাপ্রভুকে চান করানো হচ্ছে। চান করিয়ে এখন মা আবার নতুন বস্ত্র পরাবে। আজকে কি ভালো জামা পরিয়ে দেবে? আচ্ছা, নতুন কাপড় আজকে থেকেই মা পরিয়ে দিচ্ছে, কারণ কালকে সকালবেলা সেই সময়টা হয় না। মা বেসিক্যালি এগুলো না পরের দিন, মানে এইটা হচ্ছে মা রাত্রির বেলা করে, তবে এবারে মা সকাল। এই যে নিতাই গৌর আমাদের মহাপ্রভু, মা চান করিয়েছেন ঠাকুরকে। আর আচ্ছা, গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে এখানে। কি হয়েছে? এই যে ইয়েটা ডাকটা থেকে কাটিনি। এই লোকটা না অকাজ মূর্খ একটা। কি আমার পক্ষে সম্ভব? এত কোথায় রাখবো দেখ, চল ওইগুলো হচ্ছে ইয়ে ঘরে খাটের তলায় রাখবি। এই যে এখানে দুজন উড়িয়ে বসেছে, উড়ে গজা ভাজছে, জিবে গজা। কি করবে? কালকে পুজোর প্রস্তুতি চলছে, পুজোর ভোগ রান্না হচ্ছে এখন থেকেই। এখন রাত্রি 11টা। ভেজে ফেল। রাতের বেলা সুজি জিভে গজাটা করে আমি রেখে দিয়েছিলাম, আর মালপোয়াটা করে রেখে দিয়েছি। তো একটা সময় শুতে গেছি, আবার পরের দিন সকালবেলা থেকে যেহেতু পুজোর প্রস্তুতি, আরও ভোগের রান্না তৈরি হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলা ভোরবেলা একদম 5টার সময় ঘুম থেকে উঠে আমি আবার ভোগের রান্না করতে বসে পড়েছি। ভোগের রান্নার দায়িত্ব যেহেতু আমার ছিল, তাই জন্য ভোগের রান্না করতে পড়েছি। তো এখানে আমি লাবড়াটা বসাচ্ছি, যেহেতু খুব তাড়াতাড়ি করে মানে ভোগের রান্না শেষ করতে হবে, তাই জন্য ওই ঢিমে আছে, কষি টুষি করার সময় নেই, তাই এইভাবে রান্নাটা করছি। রান্না সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। এখানে মা, মাসুমুনি আর মাম্মা মিলে মালসা ভোগ সাজাচ্ছে, পিকু এখানে হেল্প করছে। ভোগের রান্নার মধ্যে ছিল সুজি, লুচি, মালপোয়া, পায়েস, চাটনি, পোলাও, খিচুড়ি, লাবড়া, আলু পটলের তরকারি, পনির, 5 রকম ভাজা, চাটনি, খিচুড়ি, আর কচুর শাক, থোর, ডাল শুক্তানি, এরকম অনেক কিছুই ছিল। মোচা সাজানোর পর এখানে আমি মাথায় করে করে নিয়ে যাচ্ছি। আর এত খারাপ লাগছিল আমাদের, মানে পুরো পুজোর ভিডিওটা আমার করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সেই পুরো মানে ভিডিওটা করার মতো কেউ ছিল না। তো আমি আমার একটু বান্ধবীকে বলছি ভিডিওটা করে দিতে। সত্যি বলতে কি, যদি আমার বন্ধু সেদিন না থাকতো, তাহলে আমাদের বাড়িতে যে পুজোর যেইটুকুনিও ভিডিও রয়েছে, সেইটুকুনি ভিডিও করা যেত না। চৈতন্য গোসাই হরে হরে
সাইড করে সঙ্গীতা, এই সঙ্গীতা সাইড করে চলছে সাইড চলে ঢালো, একটা কিছুতে ঢালো, ঘুরিয়ে দে ফোনটা। ঘুরে ঠিক আছে, একদম ঠিক আছে। আমি ইউটিউবে দিতে পারবো না। এইভাবে তো নিচে আয়, তুই নিচে আয়। আমার কাছে রয়েছে মোবাইলটা। করে ধরি আরতি করে গো পানি বন্ধ করে ধরি আরতি করে গো সকলে ভক্ত হরি হরি বাতাসা আছে লুটের হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম এখানে আমাদের বাড়ির যে বাইরের যে রাস্তাটা, সেই রাস্তাটাতে খাওয়ার আয়োজন করা হয়েছিল। তো এখানে প্যান্ডেল করা হয়েছিল, এখানে সবাই খাচ্ছিল। আর এখানে পিকু দেখো আমার বন্ধুদেরকে খাবার দিচ্ছে না, জল দিচ্ছে, কিছু একটা করছে। আর বাবা মা এদিকে দাঁড়িয়ে আছে, মানে আমার শ্বশুর শাশুড়ি। ব্লু কালারের পাঞ্জাবি পরা, ওটা হচ্ছে আমার ছোটো মেসোমশাই। আরও লোকেরা ওই সাইডের দিকে বসে খাচ্ছে। পিকু কিন্তু অলরাউন্ডার। পিকু এর আগে হচ্ছে বাইরের পিকুর পুজো ছিল, সেই পুজোটা সেরে এসছে। তারপরে আমাদের বাড়িতে পুজো করেছে, পুজো করে তার আগে আমি যে ভোগ রান্না করছিলাম সেখানেও কিন্তু পিকু আমাকে সাহায্য করে এসেছে। এখন ওইগুলো করার পর পিকু আবার মানে খাবার পরিবেশনের ওখানে একটুখানি সবাইকে দেখছিল। তো এখানে মায়ের বন্ধুরা বসে আছে, মায়ের ক্লাব থেকে এসেছেন যারা, তারা বসে আছেন। আর প্রচুর লোক রয়েছে যাদেরকে আমি চিনিও না, সেটা তো আমি বলতে পারবো না। তো এরকমই এখানে খাওয়া দাওয়ার পর্বটা চলছে। আর ও চেয়ারে ভালোভাবে বসেছে আর ওর বরকে মাটিতে বসে বসে ওখানেই বসে। কোথায় যাবে?
সবার শেষে এখন আমি ঠাকুর ঘরের ভিডিওটা করছি, কারণ এর আগে তো আমি ভিডিও করতে পারিনি। সবার কাছ থেকে একটু একটু ভিডিও নিয়ে আমি জোড়া লাগিয়েছিলাম, যার জন্য তোমরা ভিডিওটা দেখার সময় হয়তো দেখতে পাবে কিছু ভিডিও উল্টো, কিছু ভিডিও সোজা এরকম রয়েছে। যাই হোক, এইবারটা তো এরকমভাবে হলো। তার পরের বছর থেকে আমি চেষ্টা করব কাউকে এমনভাবে দায়িত্ব দেওয়ার যে পুরো ভিডিওটা করে দিতে পারে। সবথেকে বড় কথা, পুজোটা খুব ভালোভাবে কেটেছে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে।